আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আব্বাজান আদম সফিউল্লাহকে আল্লাহ পাক তৈরি করলেন, সুন্দর করে বানালেন। আল্লাহ পাক চোখ সুন্দর করে দিলেন, আল্লাহ কান সুন্দর করে তৈরি করলেন, আল্লাহ পাক নাককে সুন্দর করে বানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাকে সুন্দর করে বানালেন। আমাদের আদি পিতা আদম আমাদের আব্বাজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাতে সুন্দর মগজ দিয়ে দিলেন, আল্লাহ পাক হৃৎপিণ্ড দিয়ে দিলেন। আমাদের আদি পিতা আব্বাজানের এত সুন্দর হৃৎপিণ্ড দিয়ে দিলেন, আমাদের আদি পিতা আব্বাজানের সুন্দর চেহারা মুবারক আল্লাহ পাক দান করে দিয়েছেন। এ প্রিয় মুসলমানেরা, আল্লাহ পাক আদি পিতা আমাদের আব্বাজান হুজুরের যখন চেহারা মুবারক দান করে দিলেন, আল্লাহ পাক সুন্দর কাঠামোতে, আল্লাহ সুন্দর চেহারাতে বানিয়ে আল্লাহ পাক রূহকে ফুঁকিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে রূহ আসার পরে তিনি কথা বলা শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে না? আল্লাহ বললেন, কি সুন্দর আমি মানুষ তৈরি করেছি। ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার আদমকে আমি বানিয়েছি। এখন আমার আশা, আমার ইচ্ছা, আমার আদমের কাছে তোমরা সকলেই সিজদা করো। সকলে সিজদা যাও, আদমকে সামনে রেখে সিজদা করো। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আল্লাহ পাকের হুকুম হওয়া মাত্রই আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীদের কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন আর খোদার কাছে নাই। আল্লাহর ফেরেশতারা কোনো প্রশ্ন না করে, আল্লাহ ফেরেশতারা কোনো প্রশ্ন না চেয়ে, কোনো প্রশ্ন না করে সকলেই সিজদায় চলে গেলেন। একজন মাত্র সিজদা করলো না, সে একধারে বসে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুই কেন সিজদা করলি না? কি হয়েছে তোর বল না? ও জবাব দিয়ে দিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তো দামি, আমি তো মর্যাদা, আমি তো শিক্ষা দীক্ষা, আমি তো বড়, আমি তো ওস্তাদ, আমি তো ওস্তাদ। আল্লাহ গো, আমি তো আল্লামা, আল্লাহ আমি বড় জ্ঞানী, আপনার ফেরেশতাদেরকে আমি পড়িয়েছি। আল্লাহ আমি তো ওস্তাদুল উলামা, আমি তো ওস্তাদের ওস্তাদ, ফেরেশতাদের ওস্তাদ। আমার দাম আছে না? আল্লাহ আমি পারবো না, তাই আমার দাম দেখি আমি কেমন আদমের কাছে সিজদা করি, এটা আমার দ্বারা সম্ভব হবে না। তাই মনে করে আমি তো বসে আছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি 30,000 বছর ধরে আপনার ইবাদত করি। আদমকে সবে তৈরি করেছেন, আদমকে সবে সৃষ্টি করেছেন, আল্লাহ সবে তো আদমের রূহ ফুঁকিয়ে দিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার ইবাদতের বয়স তো অনেক বেশি। আল্লাহ আপনার আসমান জমিনে যত জায়গা আছে জমিনে, এমন কোন জায়গা আমার বাকি নাই। আল্লাহ আপনার সাত আসমানে এমন জায়গা নাই আমি সিজদা দিইনি। আল্লাহ আসমান জমিনে 30,000 বছর ধরে আমি এত ইবাদত করলাম, আপনার আদম সবে তৈরি করলেন। আমার ইবাদতের বয়সটাও তো অনেক বেশি। কি গো, বয়স বেশি না? ইবাদতের বয়স বেশি। ও পার্বতীপুরের যুবকেরা, সোনার মানিকেরা, ওই ইবলিস আজাজিল বলল, রব্বুল আলামিন একদিকে আমার বয়সে, একদিকে আমি অনেক তো বয়স পেলাম, অপর দিকে আমার ইবাদত 30,000 বছর ধরে আমার ইবাদত। পৃথিবীর কোন জমিনে, পৃথিবীর কোন জমিনের কোন অংশতে আমার সিজদা বাকি নাই, আসমানে কোন সিজদা বাকি নাই। আল্লাহ অপর দিকে আল্লাহ পাক আপনার ফেরেশতাদের শিক্ষক হয়ে মুআল্লিমুল মালাইকা, আল্লাহ পাক এত মর্যাদার আসন আমি পেলাম। আমি কেমনে আদমের সিজদা করব? তাছাড়া মহান আল্লাহ, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার, আল্লাহ আমাকে খায়ের করে, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ আগুন উপরের দিকে উঠে
চলে যায়। মাটির স্বভাব হলো জাতগত স্বভাব হলো মাটি তো মাটির দিকে নিচে দিকে চলে যায়, আমি আগুন উপরের দিকে সর্বদা উঠবো। আমি কেমনে মাটির কাছে মাথা নিচু করবো না আল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক বললেন, দেখ ইবলিস, দেখ আজাজিল, আমি তোকে বাড়িয়েছি আর তুই এখন বেড়ে গেছিস। আমি ছাড় দিই কিন্তু আমি ছেড়ে দিই না। কি আমি ছাড় দিই ছেড়ে দিই না, আমি তোকে সুযোগ দিচ্ছি। ভেবে চিন্তে দেখ, সুযোগ এখনো সুযোগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। রাস্তায় যে ছেলেরা ওখানে চিল্লাচিল্লি করছো, আওয়াজ থামাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এ প্রিয় মুসলমানেরা, জওয়ানেরা, সুযোগ দিয়েছিল ইবলিসের, আজাজিলের ইবলিসের সুযোগ দিয়ে বলেছিল, আমি তোকে সুযোগ দিয়ে দিলাম। আল্লাহ পাক আমাদের আদি পিতা আব্বা জানকে আল্লাহ পাক জান্নাতে পাঠাবার সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ সুন্দর ঘর বানালেন, সুন্দর ঘর বানালেন। সুন্দর ঘর বানিয়ে আল্লাহ আজাজিলকে বলেছিলেন, শোন শোন শোন, আমি একটা সুন্দর ঘর বানিয়েছি, তুই একটু ঘরটা দেখে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যা যা ঘরটা কেমন হয়েছে দেখে আয়। আজাজিল ঘর দেখার জন্য চলে গেল। সুন্দর করে ঘরটা চতুর্দিকে দেখে আসলো। দেখে এসে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, ঘর আমি দেখে এসেছি। আল্লাহ, আপনার ঘর এই জান্নাতি ঘর খুবই সুন্দর। বলে বাইরেতে দেখেছি না ভিতরে? বলে আল্লাহ বাইরেতে দেখেছি। বলে বাইরে দেখে বলছো সুন্দর, ভিতরে তাহলে কিরকম সেটা তো তুমি দেখো। বলে না আল্লাহ, ভিতরে যাইনি আমি। বলতে তুমি ভিতরে না দেখলে বুঝবে কি করে? যাও ভিতরে, না গেলে বুঝতে পারবে কি গো। হে প্রিয় মুসলমানেরা, জওয়ানেরা, ইবলিস, আজাজিল, শয়তান, মুআল্লিমুল মালায়েকা, এত মর্যাদা, এত জ্ঞান, এত সম্মান, এত শিক্ষা দীক্ষা, এত প্রভাব প্রতিপত্তি, 30,000 বছর ধরে যে এত ইবাদত করলো, তার ইবাদতের তুলনায় কে ইবাদত করবে? দামি না কমা দামি? দামি তো। প্রিয় মুসলমান ভাইরা আমার, হাজার হাজার বছর ধরে ইবাদত করলে মূল্য বাড়ে না। হাজার হাজার কিতাব পড়ে ইলম শিক্ষা করলে মূল্য বাড়বে না। ইলম শিক্ষা আপনার আছে, হাজার হাজার কিতাবের ইলম আপনার যদি থাকে, শত শত ইলমের কিতাব যদি, ইলম যদি আপনার থাকে, শত শত কিতাবের জ্ঞান যদি থাকে, না 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 না, আজাজিলের মতো যদি অহংকার থাকে, ওই আলেমের কোনো মর্যাদা আছে বলে কি মনে ভাবেন? আছে। কত আলেম ওলামা দাদা হুজুরের সিলসিলার দুশমনি করলো, সব 5 টাকার হয়েছে খুচরো মাল, কত না বার হবে পৃথিবীতে, কতজন দুশমনি করলো, বললো সব মুছে যাবে, ফুরফুরা ফুরফুরা মুছেছে। হ্যাঁ গো, মুছেছে। এটা আল্লাহ কবুল করেছে না করেনি? আমার দাদা পীরের সিলসিলাকে আল্লাহ কবুল করেছে না করেনি? রিসেন্ট 2 দিন আগে ফেসবুকে দেখছিলাম, একজন লিখছে, জানেন, একজন লিখছে যে ফুরফুরা মুছেছে কিছুদিনের ভিতরে। বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, এই কথা যে লিখতে পারে, হ্যাঁ গো, সে দাদা হুজুরের সিলসিলার দুশমন না বন্ধু? আপনারা কি বলেন? জোরে বলে, বলে না সবাই? জোরে একটু আওয়াজে বলে। দুশমন। এই দুশমনদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম হলো কোম্পানি। এই গ্রুপটার কথা মাথা রাখতে হবে, কিন্তু ভুললেই হবে। এখন ওরা নিয়ত করেছে আওলাদে মুজাদ্দিদ জামানরা যেখানে যাবে অপমান করবে, করছেও তাই। স্টেজে ধরে ধরে অপমান করছে, স্টেজে ওয়াজ হচ্ছে, জোর করে গিয়ে পাশে বসে অপমান করছে। ছি ছি ছি, হা হা রে। আরে শোন না, শুনে না, ইবলিসের জ্ঞান কম ছিল না, জ্ঞানে সবকিছু হয় না, হয় না।
হয় না, অহংকার থাকলে কিছু হয় না, আল্লাহ কাউকে বরবাদ করে দিলে কিছু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলেছিল ঘর বানিয়েছি দেখে আয়, ও দেখলো তবে ভিতরে গেল না। বাংলার সকল আলেম ওলামারা, বাংলার সকল ওলামারা জানেন আমার দাদা পীরের সিলসিলা মানে আওলাদে মুজাদ্দেদ জামানকে সম্মান করে। কেমন সম্মান করে জানেন? আমি আপনাদের এই সম্মানের কথাটা বলবো। অহংকার আপনাকে বড় করবে না, আদব আপনাকে বড় বানিয়ে দেবে। অহংকার আপনাকে বড় বানাবে না। ও প্রিয় মুসলমানেরা, একটা শিক্ষার কথা আপনারা জানেন, তবু আজকে স্মরণ করিয়ে দেব। একটা শিক্ষার কথা আপনারা জানেন, তবু আপনাকে আজকে আমি স্মরণ করাবো। আমি আপনাদের কাছে আজকে এসে পীর ওলিদের জীবনী অনেক করে বলার ইচ্ছা আমার নয়। আমি তো কোরআন হাদিস দিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। আর প্রসঙ্গত একটা ওলির জীবনী, তার একটা মুরিদের ঘটনা আপনাকে শোনাচ্ছি। মনে রাখেন, জেনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাদের ভিতরে আদব নাই, আমার নবী বলেছেন আদব যার ভিতরে নাই, আদব যদি না থাকে বেআদব কখনো আল্লাহকে রাজি করতে পারে না। আগে আদবি হয়ে যাও। আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলাতে লাখ লাখ প্রায় 13 লাখের মতো আলেমেরা তানার কাছে মুরিদ হয়েছিলেন। আরে একটু জোরে বলো না, কত লাখ বললাম ভাইজান? 13 লাখ কিতাবে আছে, 13 লাখ। 2.5 কোটির বেশি মুসলমান তানার মুরিদ ভক্ত হয়েছে। হ্যাঁ মুসলমানেরা, এই 13 লাখের ভিতরে একজন আলেম ছিলেন যার নাম হলো আল্লামা বড় মাওলানা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। বড় মাওলানা বলে বাংলার মানুষ জানাকে জানে। বড় মাওলানা হুজুর এসে আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হাতে মুরিদ হয়ে বায়াত হয়ে তিনি নিজের জীবনটাকে ধন্য করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষটা যখন বসিরহাট থেকে ফুরফুরার জমিনে আসতেন, ফুরফুরার জমিনে আসার পরে তারা আসার মুহূর্তে পীরের দরবারে গেলেন। মুজাদ্দিদ জামান তানার পীর হয়ে মুরিদকে দেখে উঠে দাঁড়িয়ে পড়তেন। কোন মুরিদকে দেখে দাঁড়াতেন না, একটা মুরিদকে দেখে তিনি দাঁড়াতেন। তানার মুরিদ বলেছিলেন, আল্লামা বড় মাওলানা হুজুর বলেছিলেন, ও আমার পীর বেয়াদবি নেবেন না, আপনি কেন এমন করে উঠে দাঁড়িয়ে পড়েন? কি আমি এমন করেছি হুজুর আপনি আমার জন্য দাঁড়াবেন না? আমার খুব খারাপ লাগে, আমার খুব লজ্জা লাগে। ওই সময় আমার দাদা পীর বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না গো বাবা, আল্লাহ পাক আমার একটা চোখ দিয়েছে, যে চোখে আমি দেখতে পাই। আল্লাহ পাক তোমার যে ইলম দান করেছে, ওই ইলমের ইজ্জত সম্মানে আমি আবু বকর দাঁড়াই। বাংলার মানুষকে আমি তাই বলবো, ইলমের সম্মানে আমার দাদা পীর যদি দাঁড়ায়, তাহলে আমার সত্যকারে একটা ইমানদার জান্নাতি বংশ, কুরাইশ বংশ। আমার সত্যকারে আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের আল্লাহ পাক তানার আওলাদ জান্নাতি আওলাদ। সেই জান্নাতি আওলাদ যদি আসে, আপনি তার ইজ্জতে উঠে দাঁড়াবেন কি দাঁড়াবেন না? বলো হ্যাঁ, তোর এলে না 100 বার দাঁড়াবে। তোমার এলেম যাদের না হলে তুমি পেতে না, তার রক্ত আসছে, তুমি সম্মান দেবে না, তুমি ইজ্জত দেবে না।
সেখানে কোনো প্রশ্ন করো কেন? মনে কেন এত প্রশ্ন আসলো? তুমি তোমার পীরের দিকে তাকিয়ে দাঁড়াও না, সে হয়তো তোমার মনের কাছে ভালো না, হতে পারে, হতে পারে, কে বলেছে হবে না? তুমি দেখছো সে হয়তো ভালো না, কিন্তু তোমার পীর ভালো না খারাপ? জোরে বলে ভালো। আমার নবী, আমার রাসূল, তিনি এক জায়গায় বসে আছে, এক ইহুদির লাশ আসছে। কি আসছে? মরা লাশ আসছে। সাহাবীদের নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। সাহাবীরা বলছেন, হুজুর আপনি দাঁড়ালেন, ও তো অন্যায় কলেমা পড়ে, ও তো মুসলমান না। বলে ও কি মানুষ না? মুসলমান না হোক, ও কি মানুষ না? তো মৃত মানুষের দিকে সম্মান হুজুর শিখিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা সাহাবীদের দেখিনি, সাহাবীদের বংশের মানুষ যখন পেয়েছি, আমরা তাদের সম্মান যদি করি, তুই খোটা মারিস কেন রে? তোর রাগ হয়ে যায় কেন রে? এ তোর মুখটা নাম করিস কেন রে? তোদের এত জ্বালা যন্ত্রণা লাগে কেন রে? দাদা পীর হুজুরকে ভালোবাসে, তার আওলাদদের ভালোবাসে। এই বাংলা আলো জ্বলেছে না জ্বলেনি? জোরে বলে জ্বলেছে। আল্লাহ পাক আলোকিত করে দিয়েছে। তুমি ভাবো কি সবাই মরে গেছে? না না, সবাই মরেনি, বেঁচে আছে, বেঁচে আছে। আজও ভালোবাসার মানুষ বেঁচে আছে। হে প্রিয় মুসলমানেরা, নওজওয়ানেরা, এ সোনার মানিকেরা, এই কথা আমি বলতাম না, আমার দাদা পীর হুজুর ওসিয়াতে বলে গেছেন বলে বললাম, না হলে আমার বলার কোনো কথা ছিল না। হুজুর বলেছেন বেয়াদবি তোমরা করবে না, তাই আপনাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম। এবার আপনার আমার বক্তব্যের দিকে এগিয়ে যায়। এবার আপনি কথা শুনুন। আজাজিল সে দেখতে গেছে জান্নাত। আল্লাহ পাক বললেন, এ আজাজিল তোকে পাঠালাম জান্নাত দেখো। তুই ভিতরে দেখলি না, বাইরে দেখলি কেমনে? ভিতরে যা যা দেখে আয়। বলে আল্লাহ ভিতরে কেমনে যাব? ভিতরে যাবে, যা ভিতরে যেতে হবে। আল্লাহ পাক জান্নাতের ঘর বানাতে বলেছিলেন, জান্নাতের ভিতরে সেই ঘরটা বানিয়েছেন খুব সুন্দর, আর ঘরের দরওয়াজাটা করেছে খুব নিচু করে। আল্লাহ পাক আজাজিলকে এত সুযোগ দিয়েছিল, এ আমার ফেরেশতারা, তোদের ওস্তাদ তোদের শিক্ষক করেছি। হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোরা তা জানিস না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা জানিস না। জান্নাত এত সুন্দর, জান্নাতের ঘর কেন, জান্নাতের দরওয়াজা কেন এত ছোট? এই ছোট করার কারণ তো আছে, আমি যা জানি তোরা জানিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যা যা যা, ও যেতে গেলে ওই ঘরের ভিতরে ঢুকতে গেলে মাথাটা নিচু করে ঢুকতে হবে, ঢুকতে হবে, মাথাটা নিচু করে ঢুকতে হবে। আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন আমার আদমকে জান্নাতের ওই ভিতরে আমি রেখেছি। তুই যদি মাথাটা নিচু করে ঢুকিস, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। তোর সেজদা হয়েছে বলে আমি আল্লাহ কবুল করে নেব, আমি আল্লাহ মেনে নেব। ও বেটা বলল, না না, মাথা নিচু করলে সেজদা হয়ে যাবে, ওই দরওয়াজাতে মাথা নিচু করলে সেজদা হয়ে যাবে। তাহলে তো আমি যাব না, যাব না, যাব না। দরওয়াজা, ওর বুদ্ধি লেগে গেল, দরওয়াজা যখন ছোট, পাটা আগিয়ে দিয়ে ঢুকবে। বুঝেছেন? কি দেবে? পা আগিয়ে দেবে। হ্যাঁ, পা আগিয়ে দেবে, ও যাবে। হতভাগা কপাল ফাটা রে, কি করে হয়? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা যা, আমি আল্লাহ আর সহ্য করব না। তুই যখন আমার এত সুযোগ তুই দিলি না, আমি আল্লাহ তোর উপরে লানত বর্ষণ করে দিলাম। তুই হয়ে গেলি কাফের, হয়ে গেলি তুই আমার অস্বীকারী কাফের হয়ে গেলি। আমি আল্লাহ, আমার লানত তোর উপরে পড়ে গেল। তুই আর জান্নাতে
যেতে পারবি না, তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম হয়ে গেল। ওর কম সুযোগ দেয় না। সবাই বলে আয় না রে, আয় আয় না রে। ফুরফুরা যদি ভালোবাসিস তাহলে বল না, আমার একটু আধটু ভুল হয়ে গেছে, যা আগে যা হয়েছে হয়েছে, মাফ হয়ে যাবে। বলেন না, ভুল স্বীকার করতেছি না, করব না, এ করা যাবে না। এরকম লোক বার হয়, আমি কেন ভুল স্বীকার করি? কি গো অহংকার এত কেন? আচ্ছা জিনের মতো হবে বলে হাও না। আমাদের 24 পরগনায় নবীর ভিখারির বাচ্চা বলেছে, নাউজুবিল্লাহ বলবেন না কেউ, বল সকলে বললেন না নাউজুবিল্লাহ। এক মৌলবী নবীকে কাউবয় বলেছে, কাউবয়, যশোরে এক মৌলবী। ওরে আমি এলেম কালাম আছি, মিশরে পড়েছে। মৌলবী কেন বলি? ওর এলেম তোর কাজ দেয়নি, ও আজাজিলের মতন তো কথা বলছে গো। আমার নবী রাখাল ছিল গরু, এ কথা বলা যাবে? বলা যাবে? আমার নবী ভিখারি এই যে বলেছে, আহারে, আর আমি বারবার এই কথা উচ্চারণ করতে চাই না, আল্লাহ ক্ষমা করুন। এই কথা বললো সবাই, আলেম ওলামারা সবাই বললো না ঠিক হয়নি। যে বলেছে সে বলছে না, একজন আলেম হিসাবে যদি বলে, একজন ইমাম হিসাবে যদি বলে, একজন সাধারণ মুসল্লি হিসাবে যদি বলে, একজন ইমানদার হিসাবে যদি বলে, সেটা কখনো গালি, সমালোচনা, খোঁটা কোনো কিছু দেওয়া যাবে না। এটা আমাদের জানার দরকার ছিল না, ছিল না? জোরে বলে জানার দরকার ছিল। সোশ্যাল মিডিয়ার যুগ, বহু লোক বক্তব্য শুনে মনে মনে করবে সত্যি তো তাই, তাহলে আবু বকরের আব্বা কুহাফা ওই ছিলেন, তার মানে তাহলে আর কি যায় আসে, তাহলে আর কি যায় আসে বলে কি এহেনাত হয়ে যাবে, ছোট হয়ে যাবে। প্রিয় আব্বাজান ভাইরা আমার, এই আলোচনায় আমি এসেছি একটা প্রসঙ্গে আমার মনে রয়েছে। আল্লাহর মাহবুব বান্দা ফুজাইল ইবনে আওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতে গেছেন। দেখতে যাওয়াটা অসুস্থ মানুষের দেখতে যাওয়া সুন্নাত। এ যুবকেরা, ফুজাইল ইবনে আওয়াদ হুজুর গিয়ে মাথার কাছে বসে বললেন, অসুস্থতা দেখে তিনি মাথায় হাত বুলালেন। তিনি মৃত্যু সজ্জায় দেখে, মৃত্যু সজ্জায় এমন করে তার মুরিদ পড়ে রয়েছে, মৃত্যু সজ্জা অবস্থা এমন দেখে একটা উপলব্ধি করতে পারলেন আর হয়তো বাঁচবে না। এরকম একটি সময় ফুজাইল ইবনে আওয়াদ তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আল্লাহ পাকের নবী বলেছেন, কোন মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে বসে বসে যদি সূরা ইয়াসিন পাঠ করো, কোন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, ইকরাউ আলা মাউতিকুম সূরাতু ইয়াসিন, তোমরা ওই মুমূর্ষ ব্যক্তির কাছে বসে বসে সূরা ইয়াসিন পাঠ করবে, জানো আল্লাহ পাক যদি ওর মওতের কঠিন কষ্ট দেয়, তবে সূরা ইয়াসিন পড়ার বিনিময় আল্লাহ তার মরণের কষ্টটাকে লাঘব করে দেবে। তাহলে সূরা ইয়াসিন পড়তে হবে। হযরতে ফুজাইল ইবনে আওয়াজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইয়াসিন পাঠ করছেন এবং নিজের সাথী সঙ্গীদেরকে এবার বলছেন, এই মুমূর্ষ ব্যক্তির কাছে তোমরা তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এই তালকিন করো। এই রকম যখন কলেমার তালকিন চলছে, ফুজাইল ইবনে আওয়াজের মুরিদ সারাটা জীবন যিনি রোজা রেখেছেন, সারাটা জীবন রোজা শুধু নয়, তার জ্ঞান মতে তিনি তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করলো না। এত ইবাদত গুজার বান্দা মৃত্যু শয্যায় শুয়ে বলছেন, ও আমার পীর, আমার সামনে যে আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি করেন আর না করেন, আপনি পড়েন আর না পড়েন, আমার কিছু যায় আসে না। কথাটা ভালো না খারাপ?
বুঝতে পারেন? আপনি কোরআন পড়েন আর না পড়েন, আমার চাপটা পড়েন, আমি শুনবই না। কে বলছে ওটা? মুরিদ বলছে শুয়ে শুয়ে, আমি আপনার কোরআন তেলাওয়াত শুনবো না। আপনি আমার যে কোরআন তেলাওয়াত করে শোনান ওটা আমি শুনবো না। আপনি আমার কাছে কেন কোরআন তেলাওয়াত করে? ফুজাইল ইবনে আওয়াজ বড় চিন্তায় পড়ে গেলেন, মাথাটা নিচু করে নিলেন। কলেমা তালকিন চলছে, আর একদলকে লক্ষ্য করে বলছেন, শোনো না, তোমরা আমার কাছে কলেমা তালকিন করো, ওই কলেমা তো আমি পড়ছি না। বলুন না নাউজুবিল্লাহ। কলেমা আমি পড়বো, কলেমা পড়বে না? ফুজাইল ইবনে আওয়াজের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি এসে গেছে। আমার এই মুরিদটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। দুই একজনকে খাস ভাবে ভালোবাসা মানুষ থাকে না, থাকে, আমি বেশি ভালোবাসে বলে কি? হযরতে ফুজাইল ইবনে আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কলেমা তালকিন দিতে বললেন। এদিকে সূরা ইয়াসিন তেলাওয়াত বারবার তেলাওয়াত হচ্ছে। এমন একটা মুহূর্তে এই কথা যখন না বলেছেন আমি কলেমা পড়বো না, বলতে না বলতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আর দুনিয়ার জমিনে না, মৃত্যু হয়ে গিয়েছে। ফুজাইল ইবনে আওয়াজ হুজুর বুঝতে পারলেন মরণ যখন হয়ে গেছে। পার্বতীপুরের যুবকেরা প্রকাশ্য কলেমাকে অস্বীকার করে চলে গেল। তাহলে ওই ব্যক্তির ঈমান আছে কি আর বলা যায়? ঈমান আছে? ও তো কলেমা অস্বীকার করেছে, ঈমান কিভাবে থাকে? হযরতে ফুজাইল ইবনে আওয়াজ জানাজার নামাজ কেমনে পড়াবেন, জানাজার নামাজ পড়াবেন কেমনে, কেমনে তিনি জানাজা পড়াবেন, কেমনে তিনি কবরস্থ করবেন। মৃত্যু শয্যায় যখন মানুষ মারা গেল, সঙ্গী সাথীদেরকে বলেছিলেন, শোনো, আমি ফুজাইল আমার বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি বিদায় নিলাম। তোমরা ওকে দাফনের আত্মীয় পরিবার পরিজন, তোমরা ওকে দাফনের ব্যবস্থা করে দাও। দাফনের ব্যবস্থা হয়ে গেল। হযরতে ফুজাইল ইবনে আওয়াজ এত চিন্তায় পড়ে গেল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও আমার আল্লাহ, জানি না আমি আমার ঈমানটা নিয়ে যেতে পারবো কিনা। আমার মুরিদ এত ইবাদত করার পরে সে ঈমানটা নিয়ে যেতে পারলো না। কাঁদতে কাঁদতে চোখটা ফুলে গেল। একদিন দুদিন নয়, কিতাবে এসেছে হযরতে ফুজাইল ইবনে আওয়াজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 40 দিন হয়ে গেছে হুজরা মুবারক থেকে বাইরে তিনি মুখ দেখান না। কোন মুরিদের সামনে এসে মুখ দেখাতে পারলেন না, লজ্জায় তিনি মুখ দেখালেন না। 40 দিনের মাথায় তিনি একটা স্বপ্ন দেখতে পাচ্ছেন। সেই স্বপ্নতে তার মুরিদকে তিনি দেখতে পেলেন। ফুজাইল ইবনে আওয়াজ হুজুর স্বপ্নে মুরিদকে দেখতে পেয়েছেন। মুরিদকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার অবস্থাটা কি? বাবা তুমি তো বেঈমান হয়ে প্রকাশ্যে চলে গেলে, তুমি বেঈমান হয়ে গেলে কেন? কবরে তোমার অবস্থাটা কি বলো না? ফুজাইল ইবনে আওয়াজের মুরিদ বলেছিলেন, ও আমার পীর, আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমি আল্লাহর ইবাদত করতাম, কিন্তু আমার মরণটা বেঈমান হালতে হয়ে গেছে। হুজুর আমি বড় কষ্টের মধ্যে আছি। আমার মরণটা বেঈমান হালতে হওয়ার কারণটা অন্য কিছু নয়। ফুজাইল ইবনে আওয়াজ বলছেন, কি কারণে বেঈমান হয়ে মরণ হলো বলো? ওই সময় বলেছিল, হুজুর আমি ইবাদত করতাম, আমার ইবাদত আমি মনে মনে ভাবতাম আমি সব থেকে বড় ইবাদতকারী, বড় নামাজি, আমার মতো এত তাহাজ্জুদ গুজারি আর কেউ নাই। আমার এই অহংকার আমাকে জাহান্নামী বানিয়েছে। আল্লাহু আকবার। অহংকার করতে, হ্যাঁ হুজুর আমি অহংকার করতাম, আমার মনে মনে এই অহংকারটা হতো। আর কি হুজুর অহংকার হতো, আমার একটু আধটু হিংসাও ছিল।
আমি অমুক 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 অমুককে এই কারণে হিংসা করেছি। অহংকার হিংসা দুটো ভালো না খারাপ জিনিস?